এদিকে ভারতে ছেড়ে দেয়া পানিতে মানবিক বিপর্যয় ঘটেছে ফেনীতে। পানিবন্দী লাখো পরিবারের ভাগ্যে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। জুটছে না এক গ্লাস বিশুদ্ধ পানি কিংবা জীবন বাঁচানোর জন্য দুমুঠো খাবার। বিদ্যুৎ ও মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যার্ত মানুষ। অমিত দাসের ক্যামেরা, সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। গোটা ফেনীর চিত্র এখন এমন, মাটির দেখা নেই কোথাও। একতলা বাড়ির পুরোটা ডুবেছে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে। নিচু এলাকার ১.৫ তলা পর্যন্ত নিমজ্জিত পানিতে। ছাদে কিংবা টিনের চালে আশ্রয় নিয়েছে স্থানীয়রা। বসতভিটা বানের পানিতে ভেসে যাওয়ায় অনেকেই ঠাঁই নিয়েছেন প্রতিবেশীদের বাসাবাড়িতে। পানিবন্দী লাখো মানুষ এমন অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন গেল ৫ দিন ধরে। আমাদের গ্রামে যে ওইখানে একজন বৃদ্ধ মহিলা মারা গেছে, আর পানি আমি প্রায় 6 ফিট, কিন্তু আমার উপর থেকে প্রায় আরো 2 ফিট উপর দিয়ে পানি গেছে কালকে। এখানে আমরা আজকে 4 দিন পানি বন্দি। এখানে আমাদের পুরো বাড়ি 100-এর উপর লোক আছে এই বিল্ডিং এর ছাদে। ভিতরে লোকজন আছে, এখানে এক বাড়িতে আছে মেলা, এই বাড়িতে আমার বহুত মানুষ আটকে দিয়েছে। আমার ওখানে 4 ফ্যামিলি আটকা আছে, ওরা কালকে থেকে শুকনা খাবার পানি কিছু পায় নাই। চোখে লজ্জা, পেটে ক্ষুধা, ঘরে অভুক্ত সন্তান, তাই আঁচলে মুখ লুকিয়ে ত্রাণবাহী বোটের কাছে এসেছেন অনেকে। কেউ চাতক পাখির মতো চেয়ে আছেন 2 তলা 3 তলা ভবনের জানালা দিয়ে। ত্রাণ না হলেও এক বোতল খাবার পানির জন্য আকুতি জানাচ্ছেন পানিবন্দী মানুষ। হানি আছে, খাওয়া নাই, খালি কিচ্ছু আইনি, কিচ্ছু আইনি, এক জগ হানিও হয়নি। বাইগাতা আমরা টিনের উপর উঠছে পানি, ওই পুঞ্জার আডের এখানে আছে 3 তলা তুই বাড়িতে গেছিলাম, আমরা সাঁতার কাটি বাড়িতে গেছি নাই, কিচ্ছু হয়নি। আমাদের বাড়ি তো ওইদিকে, মানে একবারে শেষ, যাবার মতো কোনো ক্ষমতা নেই এখানে। আজ 5 দিন এভাবে আমরা ডুবে রয়েছি, খাওয়া আইয়েন না, কিছু আইন না পানি। দুর্গম এমন অনেক এলাকা আছে যেখানে এক মুঠো ত্রাণও পৌঁছেনি গত 5 দিনে। সেনা ও নৌবাহিনী উদ্ধার অভিযান চালালেও দেখা নেই জেলা ও উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের। না, কেউ আইনি, কিছু আইনি, কেউ আসতেছে না, কেউ পায় নাই, কিছু পায় নাই। আমার বয়সে এরকম হানি দেয় না দাদা, এরকম পুরো এলাকায় এরকম হয়ে গেছে। তবে স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তবে দিক নির্দেশনা ও সমাজপতিদের অসহযোগিতায় সেখানেও হচ্ছে বিশৃঙ্খলা। আমরা যতটুকু পারতেছি চেষ্টা করতেছি, কিন্তু আমরা আমাদের যতটুকু আছে তার তুলনায় মানুষের চাহিদা বেশি। গলা সমান পানি, বুক সমান পানিতে নামি আমার ভলেন্টিয়ার ছোট ভাই বোনের সবাই সহযোগিতা করতেছে। জেলা প্রশাসনের হিসেবে কম বেশি সব উপজেলাই বানের পানিতে নিমজ্জিত। সঠিক হিসেব না থাকলেও পানিবন্দী কয়েক লাখ মানুষ, মৃত্যুও হয়েছে কয়েকজনের। রাস্তাঘাট, বাড়ির উঠোন, নালা নর্দমা, খালবিল, পুকুর, জলাশয় কোনো কিছুই আর আলাদাভাবে চিহ্নিত করার উপায় নেই ফেনীর কোথাও, কারণ সবকিছুই বানের পানিতে ভেসে একাকার হয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। তাদের একটাই আকুতি, যত দ্রুত সম্ভব উদ্ধার করা হোক এই মৃত্যুপুরী থেকে, অথবা যোগান দেয়া হোক দুমুঠো অন্নের। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, ছাগলনাইয়া, ফেনী।